দেখা যায় সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সামনের দিকে হেঁটে হুঙ্কার দিতে দিতে যাচ্ছে। ঠিক তখনই বাঘের হুঙ্কার বাঘটা দৌড়ে গিয়ে খুব ভূতের সামনে গিয়ে পড়ে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। হঠাৎই একদিন সুন্দরবনে ভয়ঙ্কর অরণ্যে বেরিয়ে এসেছে লাল বাঘ এবং গোলাপি বাঘ। কি ভয়ঙ্কর তাদের রূপ! তবে সুন্দরবন কখনো জানত না আগামী দিনে কি পরিস্থিতি হতে চলেছে। হে সুজন, আগের মতো এখন আর জঙ্গলে বাঘের তেমন আওয়াজ পাওয়া যায় না রে। হেরে যাক, ভালোই হয়েছে, মানুষও কম আসে। আজ আমাদের ভালোই মাছ হয়েছে। এটা কিসের আওয়াজ আসছে রে? ও মাগু, এদিকে লাল বাঘ। এই বলতে লাল বাঘটি লাফিয়ে পড়ে কিশু ও সুজনের ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে জঙ্গলের ভিতর নিয়ে যায়। আবার অন্যদিকে এই চল চল গিন্নি, আজ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় জঙ্গল এলাকা ঠিক হবে না, পা চালাও। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না আমাদের। গরুগুলো পেট ভরে না খেলে দুধ দেবে কি করে? এই গো, এটা কিসের আওয়াজ আসছে এত? লালবাগ! পালাও গিন্নি পালাও। এরপর রহিম, মালতী আর তাদের গরু জোরে দৌড়াতে থাকে, আর লালবাগ পিছে দৌড়ে আসতে থাকে। গিন্নি জোরে জোরে দৌড়াও, গিন্নি জোরে জোরে দৌড়াও। আমি আর পারছি না দৌড়তে। এমন সময় লালবাগটি লাফিয়ে রহিম আর মালতীর উপরে পড়ে, তাদের ছিঁড়ে ছিঁড়ে খায়। এরপর থেকে একে একে গরুগুলোকে কামড়ে ধরে মেরে দেয়। তারা শুধু জঙ্গলে ক্লান্ত নয়, জঙ্গল থেকে বাহির হয়ে গ্রামে ঢুকে গ্রামের ছাগল, গরু কেউ ধরে জঙ্গলে নিয়ে আসছে। সেরা সবাই একত্রিত হয়ে মোড়লের কাছে যায় এবং মোড়লকে সব কথা খুলে বলে। আমরা তো আর ওই ভয়ঙ্কর লাল এবং গোলাপি কালার বাঘের সাথে লড়াই করে পারবো না। তাদের সাথে লড়াই করার জন্য একমাত্র গোভূতের দলই পারবে। গোভূতের দলকে জাগাতে একমাত্র পাশের গ্রামের বীমাতান্ত্রিক পারবে। তাই তোমরা দুজনে পাশের গ্রামের বীমাতান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলো। তারপরে দুইজন গ্রামবাসী গিয়ে তান্ত্রিককে সব কথা খুলে বলল। তান্ত্রিক কথা শুনে বলল, ঠিক আছে, তাই হবে। এখন তোরা ফিরে যা। কাল পূর্ণিমা, গোবাকার জন্য আমি যজ্ঞ করব। এর পরের দিন পূর্ণিমার রাতে দেখা যায় বিন্দুনাথ তান্ত্রিক গোবাগারে যজ্ঞ শুরু করেছে। জেগে ওঠো গো ভূতের দল, জেগে ওঠো। সুন্দরবন গ্রামবাসীদের তোদের সাহায্যের খুবই প্রয়োজন। জেগে ওঠ, জেগে ওঠ। এই কথা বলতে গৌ ভাগাড়ে জেগে ওঠে গৌ ভূতের দল। যা তোরা সুন্দরবন অরণ্যের ভিতরে লাল এবং গোলাপি কালার বাঘদেরকে ধ্বংস করে আস। এই কথা বলতে গো ভূতের দল জঙ্গলের ভিতরে যেতে থাকে। দেখা যায় সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সামনের দিকে হেঁটে হুঙ্কার দিতে দিতে যাচ্ছে। ঠিক তখনই বাঘের হুঙ্কারের শব্দ ভেদ করে আরও একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। বাঘটি সাথে সাথে চুপ করে যায়। তারপরে আবার এই ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। তখন বাঘটি ভয় পেয়ে পিছন দিকে পালিয়ে যায়। বাঘটা দৌড়ে গিয়ে খুব ভূতের সামনে গিয়ে পড়ে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। এরপরে বাঘটা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আবার দৌড়াতে থাকে। কিছু ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে বাঘটা ঝোপের ভিতরে ঢুকে যায়। গোভূত দুটিও ঝোপের ভিতর ঢুকে পড়ে। তারপরে সুন্দরবন জঙ্গল একদম শান্ত হয়ে যায়। তারপর গোভূতগুলো লাল এবং গোলাপি কালার আগের খুঁজে বাহির হয়। কিছুক্ষণ পরে তাদের গুহায় চলে যায়। গুহার বাহিরে থেকে আওয়াজ শুনে লাল এবং গোলাপি কালার বাঘ বাহিরে আসে এবং তারা লড়াই আরম্ভ করে এবং গোভূতগুলো তাদেরকে মেরে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগে। আমাদের ভিডিও যদি ভালো লাগে
তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন, লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন এমন ভিডিও বানানোর জন্য।